চলো না আমি যাবো না। চলো তুমি শোনো ওখানে চলো। না আমি যাবো না। बोला नहीं, नो कमेंट। না না বলো বলো। नो कमेंट। নমস্কার, সুখী গৃহিণীর আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রী, আর আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে পিওরলি আমার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। যারা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ আর ভালোবাসা দিতে ভুলবেন না, আর যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েই ভিডিওটা দেখা শুরু করে দেবেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। সন্ধে 6টা বাজতে না বাজতেই আমার শ্বশুর শাশুড়ির আগমন হলো আমার এই ছোট্ট ভিটে, আর তাদের সঙ্গে ছিল অনেকগুলো গিফট। ওইগুলো খাবে না বাবা, ছোট তো। ना ना ওগুলো দেওয়া হয় না, না এই ওই জামাগুলো গরমকালে তো এই জামাগুলো ভীষণ তো সবার আগে সেই গিফটগুলোর মধ্যে থেকে আমি আমার ছেলের গিফটটাই খুললাম, যার মধ্যে ছিল কয়েকটা জামা আর অনেকগুলি চকলেট। আমার এটা তো ইরাদের। বাবা ও গত বছরের অ্যানিভার্সারিতে ছেলে ছিল ভীষণই ছোট, তাই বাড়িতেই ঘরোয়াভাবে অ্যানিভার্সারি পালন করেছিলাম, কিন্তু এই বছরে একটু ডিফারেন্ট করার ইচ্ছে ছিল। তো বেসিক্যালি আমরা কি করেছি, অ্যানিভার্সারির আগের দিন অর্থাৎ 1 তারিখে সবাই মিলে একটা ছোট্ট গেট টুগেদার সন্ধেবেলায় প্ল্যান করেছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর 2 তারিখে আমরা দুজনে মিলে, মানে অ্যাকচুয়ালি আমরা 3 জনে মিলে একটুখানি বাইরে ঘোরাঘুরি বেড়ানো এই জিনিসগুলো করেছিলাম। তো এখনো মা এসে পৌঁছায়নি, আর সময়ও প্রায় 6:30 মতো হয়ে গেছে, ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য আমি ওর জন্য একটুখানি মুড়ি বানিয়ে আর নিচ্ছি। বাদাম অ্যাড করে নেবো, ছোলা আর বাদাম এটুকু মতো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মিক্স করবো একটু দুধ। আচ্ছা ঘুমবতী আমরা মারবে কিন্তু না আসো তো বসো 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 আসো বসো, কি খাবে বলো, ওদে তারপরে তার বলবো না। যাও যাও মায়ের দেওয়া মোটা ও এটা আমার খুব পছন্দের জিনিস। বাটার ছিল নেড়ে বাড়ি হ্যাঁ দাঁড়াও, আর এসে সবার গিফট বিন্দুখিনি মা যেতে দে তার বেশি আর সাতটা না বসো বসো। এটা কই এই সব আমার শাশুড়ি নিয়ে আসছে। কাজ সেটা আমি দেখতেই পাচ্ছি। আবার আবার শনিবারে। কত টাকা সাজিয়ে হ্যাঁ শনিবার। সেটা দেখছি। আমি তো সাজাতে সময় পাইনি। সবাই ম্যাচিং জামা পরেছে। হুম। আমি হলুদ, মা হলুদ, তোমার মা তুমি হলুদ কোথায়? এটা হলুদই, এই যে এই শাড়িটা আমাকে তোমরা দিয়েছে। না এটা দিলাম খুব সুন্দর শাড়িটা। ধনে খাবি ধনে কালো। এগুলো পরে খুব আরাম হবে। হ্যাঁ, একদম নরম একদম। আচ্ছা চা খাবে তো, না কফি খাবে, না না, কফি খাবো। চা? দাদা কোথায় কাজে ও আচ্ছা রোজা হয়ে যাচ্ছে। রোগা? মা মোটা হয়ে গেছে। আরে না মুখ খুব চুঙ্গা হয়ে গেছে সেটা তুমি আমাকেও রোগা বলো। না না আচ্ছা আমি তাহলে চা করবো না ওকে খাইয়ে নেবো, মনে চা খাবে তো? হ্যাঁ তাহলে মনে হয় একটা ম্যাচিং গেঞ্জি পরলেই তো হয়ে যাবে। ওরা তুই ভালো গেঞ্জিগুলো কেন করিস না পয়লা বৈশাখে দিলাম অ্যানিভার্সারি প্রত্যেকটা কাপলের জীবনেই ভীষণ স্পেশাল হয়, কিন্তু আমাদের জন্য এটা খুব বেশি স্পেশাল, কারণ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং বিয়ের 1 বছরের মধ্যেই ছেলে কনসিভ করা এবং কিছুদিনের মধ্যে ছেলের জন্ম হওয়ায় সব মিলিয়ে
আমাদের সম্পর্কটা একটু হলেও চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু না, আমার হাজব্যান্ড এত সাপোর্টিভ এবং আমার পুরো ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা, ওর বাবা মা সবাই মিলে এতটাই আমাদেরকে সাপোর্ট করেছে প্রতিনিয়ত। অন্য সময় কি হয় যে বিয়ের শুরুতে খুব সুন্দর সময় থাকে এবং পরের দিকে সেটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, কিন্তু আমাদেরটা উল্টো হয়েছে। আমাদের বিয়ের শুরুটা অতটা ভালো না হলেও 2 বছর বাদে আমি এটুকু হলপ করে বলতে পারি যে আমি আমার সম্পর্কে, আমার হাজব্যান্ডের সাথে, আমার ছেলেকে নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবাকে নিয়ে খুব খুশি। তো আজকে এই অনুষ্ঠানে আমার বাবা আসতে পারেনি, বাবার কাজের চাপ ছিল, তাই জন্য বাবা এসে পৌঁছাতে পারেনি। এর জন্য শুরুতে আমার মনটা একটু খারাপই ছিল, কিন্তু সবাই মিলে এত মজা, এত আনন্দ করেছি যে সেই খারাপ লাগাটা ধীরে ধীরে নর্মালাইজ হয়ে গেল। তো আজকে আমার শ্বশুর মশাই আলাদা করে আমাকে কফি খেতে চেয়েছেন, তাই জন্য আমি ওনার জন্য স্পেশালি কফি বানাচ্ছি, আর বাকি সবার জন্য থাকছে আদা দেওয়া লাল চা। কাজের মধ্যে বারবার মনে পড়ে যাচ্ছিল যে গত বছর ঠিক এই সময় আমরা সবাই কি করছিলাম। আমার মনে আছে এই সময় আমার মেহেন্দি হচ্ছিল, আর আমার বর লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে এসেছিল, যেটা কিনা একদমই অ্যালাউড না, বিয়ের আগের দিন বউয়ের সাথে দেখা করতে আসা। কিন্তু ওর কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে হঠাৎ করে আমাদের বাড়িতে হাজির, এবং সেই দেখে আমাদের রিলেটিভদের কি অবস্থা, ওরা সবাই বলা বলি করছিল যে এই বাবা, বর কেন দেখতে চলে এলো বউকে বিয়ের আগের দিন। এই ঢোকা ঢোকা ওকে ঢোকা, একটু হাসো বাবাই, একটু হাসো। কি রাম, এটা কি হাসি? আজকের মেনুতে আছে আরো অনেক কিছু, এই তো সবে শুরু, তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। তা আমি কি দেখবো? আমি কি দেখবো? আমি কোথায় বসবো? এটা কয়টা মাছ? বাহ, এটা কি? পেট কমা। ও খুব ভালো, খুব ভালো। চলো দেখি। না 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 না, আমি তো নামতো এখন নামতো চলো। না। না, যা যা নিজে যা। যা টুক আরে করে কি পড়ে আসো। করবোটা কি আমি? তোর এইসব প্যান্ট আর তুমি ড্রাই চলো। এগুলো নেই। এটা হলুদ চলো। গেঞ্জি পরো এটা তো ওখানে। পায়জামা। চলো না, আমি যাব না। চলো তুমি শোনো, ওখানে চলো। একটা হলুদ, না আমি যাব না। চলো, তুমি আমাকে না, চেনো। না, আমার চলো, উঠতে ইচ্ছা করছে না। না উঠতে হবে, আসো। এ পড়ে যাবে, পড়ে যাবে। কিচ্ছু দাঁড়া। করবে না। চলো। অত্যাচার করে মারলো আমাকে। একটা পায়জামা তো ঠিক আছে, একটা ভালো পায়জামা পর। ও, আবার লাভ দিয়ে করে ফেলছি। বোন না। কি করছে? বাবা কি করছে? আরে কিচ্ছু করছি না, আস্তে আস্তে। ওই জন্য সোজা হয়ে বসবি সবসময় এরকম। ওরকম বসি, তারপরে 2 সেকেন্ড পর ইয়ে 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 বল বলতে পারবি, বল। ব্লাউজটা খুব ভালো এই হয়েছে। ব্লাউজটা খুব বাবা আবার সায়া। আবার বেরবি। হ্যালো হ্যালো, দাম করে দেবো না? তবে আমার তোমার একটা শাড়ি ওপরে কোনোদিন আমি বল। যে আমাদের বাড়িতে, এই বাড়িতে আমাদের বিয়ের আগে গৃহপ্রবেশ হয়েছিল না, ওখানে একটা সাদা শাড়ি পরেছিলাম, এরকম একটা পিসির সাদা শাড়ি। আমি মনে আছে তোমার মামনের বিয়েতে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম নিচে, ওই সাদা শাড়িটা আমি পিসির কাছে চেয়েছিলাম। তো পিসি তারপরে বাবা বললো তুই বিয়ে করছিস, তুই আবার বিধবা সাদা শাড়ি পরতে পারবি না, দিয়ে আমাকে পিসি দিতেও দিল না সাদা শাড়ি বলে, মনে আছে মা? ওই জন্য সাদা শাড়ির উপর কিন্তু লোভ। শাড়িটা খুব খুব সুন্দর আছে, থ্যাংক ইউ। আলতা সিঁদুর, বাবা রে, সব তো সাজিয়ে দিতে হবে। 1990 মা কানের সেট দিচ্ছিল না, ওইটার সাথে এটা মিলবে, ওই লকেটটার সাথে। সোনার দাম এখন 28 টাকা।
শাশুড়ি পুরো তত্ত্বর মতো করে এত কিছু গিফট নিয়ে এসছে, তার মধ্যে সব থেকে স্পেশাল ছিল এই হারটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ফর্মাল শার্ট, স্যান্ডো, প্যান্ট। শার্ট কিন্তু এখন মা সাদার মধ্যেই কেনে বেশিরভাগ। হ্যাঁ, ওই তোমার পছন্দ। আমার ধারণা যে আমার সাদা ভালো লাগে বলে সাদা রঙের জামা কেনে। সেন্ট অফ মাই সাকসেস বলো। সেন্ট অফ মাই সাকসেস। দাঁত তো নাই, জানা তুই। দাঁত তো জামা। নাই, দাঁত তো নাই। কি হাসি। বিয়ের দিনের স্মৃতিচারণায় আজকে শেষে রয়েছে একটা স্পেশাল সেগমেন্ট। আপনাদের রিকোয়েস্ট করব কেউ সেটা মিস করবেন না কিন্তু। আমরা তো ছজন, একটা ডিফারেন্ট ডিফারেন্ট मजा ताजगी का। मजा ताजगी का। আবার এত সব কিসের আওয়াজ হচ্ছে গো? আমার তুলসী গাছটা জানো এই যে মিষ্টি নাও, এই যে চামচ একটা চামচ দিলাম। কোনটা খাবে? আচ্ছা, আপনাদেরও কি আপনাদের অ্যানিভার্সারির দিন, আপনাদের সেই স্পেশাল দিনের কথা খুব মনে পড়ে? আপনারাও কি সেই দিনের ভিডিও বা ছবি অ্যানিভার্সারির দিন সবাই দেখেন? আমি কিন্তু দেখি, আর আমার ভীষণই মনে পড়ে সেই দিনের প্রত্যেকটা মোমেন্ট। কি অবস্থা রে বাবা, কি বৃষ্টি পুরো জলে ভর্তি হয়ে গেছে। এরকম করে কি করে হবে? এরকম ভাবে জল পড়ছে কেন? এগুলো জলে ইয়ে হয়ে যাবে, হয়ে যাবে। এখন যে সেশনটা আমরা করতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং একটা সেশন, কারণ আমরা এখানে যতজন আছি আমরা প্রত্যেকেই বিবাহিত। কেউ দুঃখীভাবে বিবাহিত, কেউ সুখীভাবে বিবাহিত, নানা রকম এক্সপিরিয়েন্স আমাদের লাইফে দ্বারা একটু। তো সেই জন্য সবাই আজকে যারা এখানে আছে তারা নিজেদের বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে। তো চলুন সবার আগে আমার মাকে দিয়ে শুরু করা। না 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 কিছু বলার নেই, নো কমেন্ট। না না বলো বলো, নো কমেন্ট, বলো না। কিছু বলার নেই। ওরা সবাই খুব ভালো ছিল। ওই লাইফে তো এরকম হতেই পারে। বিয়ের ভালো এক্সপিরিয়েন্স আর খারাপ এক্সপিরিয়েন্স ভালো বলতে কিছু জানি না, ওইভাবে কেটে গেছে এতগুলো লাইফ। বিয়ে গিয়ে এখানে আসলাম আমরা তিনের পরে আমরা একটুখানি 2 বছর ভালো ছিলাম। তারপর যথারীতি সেই গ্যাস অম্বল এই নিয়ে এরম নিয়ে কাটলো। তারপরে ছেলের বিয়ে, ছেলে আবার এখানে চলে এলো, আমরা এখন ওইখানে, এইভাবেই চলছে আমাদের তো জীবন। তুমি তোমার ছেলের যে 2 বছর বিয়ে হয়েছে সেই সম্পর্কে ছেলেকে কিছু টিপস দিতে চাও যে বৈবাহিক সম্পর্ক কিভাবে ভালো করে রাখতে সব সময় বলি বউকে আগে ভালো রাখ, বউকে খুশি রাখ, দুজনে মিলে ঝগড়া করবি না। যা কিছু দুইজন ডিসিশন নিবি, ঝগড়া করবি না। জিজ্ঞেস কর, সব সময় ওকে এই কথাটা বলি। বউয়ের সাথে ঝগড়া করবি না, বউকে খুশি রাখ। কি বলবো, অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, ভালোয় মন্দে কেটে গেছে এতগুলো বছর, প্রায় 35 বছর কেটে গেছে। এই তো শ্বশুর বাড়ির অনেকেই ছিলেন, শ্বশুর শাশুড়ি ভাসুর স্বামী সবাইকে নিয়ে কেটে গেছে। আমার ননদ ছিলেন, তিনিও মাঝে মাঝে আসতেন, আমার থেকে অনেক বড় বয়সে বড় ননদ। ভাগ্নে
সবাইকে নিয়ে ভালোই ভালোই কেটেছে মন্দে, হ্যাঁ ভালোই মন্দে দুটোতেই কেটে গেছে। মানে তারপরে নতুন মেয়ে, নতুন দম্পতিকে কি বলতে চাও বিয়ে ভালোভাবে হ্যাঁ, সেটাই তো বলছি। দেখানোর জন্য কি বলবে? বেশ তারপরে মেয়ে বড় হলো, লেখাপড়া শিখলো, তারপরে বিয়ে দিলাম। এখন একটা কথাই বলবো, স্বামী সন্তান শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে সবার মন বুঝে সবাই কিভাবে খুশি থাকে সেইগুলো বুঝে চলো। এমন একটা কিছু বলো যেটাতে এরকম সবার মন গলে যাবে, এরকম কিছু একটা বলো। তাহলে সবার পছন্দগুলো তোমাকে আগে জানতে হবে, কে কি পছন্দ করে, কে কিসে খুশি হয়, হ্যাঁ সেইগুলো তোমাকে আগে জেনে চলতে হবে। তাহলেই সবাই তোমাকে নিয়ে অনেক খুশি থাকবে, অনেক সন্তুষ্ট হবে তোমার কাজে, তোমার কর্মে, ব্যবহারে, সব কিছু। তো আমার শাশুড়িকে একটু জিজ্ঞেস করতে চাই যে আমার শাশুড়ি কি আমাকে নিয়ে সন্তুষ্ট? না, আমি সব না বলতে গিয়ে হ্যাঁ বলে না, 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 ওই ভাবছি কথা অন্য না। question। অন্য জায়গা দিলাম। আমি ওর থেকে তোকে বেশি ভরসা করি, একদম সিরিয়াসলি মন থেকে বলছি কথাটা। আমি জানি ওই দিকে না বাবা সেটা শীত কাছে যখন ও আছে ও ঠিক ইয়ে করে নেবে ওকে। এটা আমি জানি। তাহলে এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আমি আগেও বলেছি। তুমি তোমার জামাইয়ের ব্যাপারে কি বলতে চাও? আমি জামাই ব্যাপারে বলতে চাই, খুব খুব ভালো কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। এত মানে 2 বছর তোদের বিবাহিত জীবন, 2 বছর বিবাহিত জীবনে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, কানটা খারাপ যেখানে জামাই সব সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সাপোর্ট করে, মেয়েকে সব সময় হেল্প করে, ওর ব্যথা বেদনা, ওর কষ্ট সব কিছু বোঝার চেষ্টা করে এবং বোঝেও, অনেক বোঝে, অনেক করে ওর জন্য, খুবই করে। সেটা আমি এতদিনে এই 2 বছরে বুঝতে পেরেছি। সব সময় ওর সাথে থাকে, পাশে থাকে, সব কিছুতেই। তাহলে সেটা আমার খুব ভালো লাগে। তাহলে ফাইনালি বাবা যেটা বলেছিল সেটাই সত্যি হলো। এখন বাজছে প্রায় 8টা মতো এবং বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই জন্য আমার মা, শাশুড়ি মা সবার চিন্তা যে বাড়ির কি অবস্থা। তাই 7 তাড়াতাড়ি আমাদের লুচি বেলা ভাজা শুরু হয়ে গেল। তোর তেলটা একটা টিস্যু দিয়ে, টিস্যু নেই? টিস্যু হ্যাঁ টিস্যু তো আছে, টিস্যু ওই টিস্যু বাটিগুলো রাখলে পুরো তেলটা টেনে নেবে। ও প্লেন টিস্যু তো নেই। দেখাটা আমি দেখি, দে দে। দাঁড়াও আমি দেবো। মা এরকম একটু ইয়ে করতে দে, তারপরে চাপ দিয়ে আস্তে আস্তে। ও মা কি সুন্দর ফুলেছে। তার মানে পিসি ভালো আটা মেখেছে তাই না? হ্যাঁ, ময়দা মাখা। কারণ মাখাটাই তো মেন। ময়দা মুখো। না, ময়দা মাখাটা মেন যেমন, তেমন ভাজাটার উপরেও কায়দা আছে, নাহলে ফুলবে না। ও আচ্ছা, ফুলে নেবো? ভাজা বা বেলা সবগুলোরই কায়দা। হ্যাঁ, এবার এটা কমন অবস্থায় থাক, তেলটা একটু ভালো গরম হোক, এবার কটা বেলে নিতে হবে ফটাফট। আচ্ছা আগে 4টে হয়ে গেল, আগে বাবাইকে খেতে দিয়ে দিই। মা এটা ফুললো না তো? ফুলবে, একটু ইয়েতে দে, একটু থাকতে দে। ঘুরি দেবো? মানে এক একটা খোলে এক একটা পড়ে না কেন? মোটে গেছে, এটা বোটে গেছে বলে না। বোটে বোটে? গেছে মানে? বোটে বোটে মানে গুটিয়ে গেছে। এই তো ফুলেছে। হ্যাঁ, ওটা গুটিয়ে মুটিয়ে গেলে ওটা খুলবে। মাইক্রোওয়েভে এই আলুর তরকারিটা দিয়ে দাও না, কাজের বাটিতে আছে। বাবাই ভালো লাগছে? ভালো লাগছে? একটু পরেই শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব, কারণ তারপরেই সবাইকে বাড়ি ফিরতে হবে। আজকের মতো এত জমজমাটি সন্ধ্যা অনেকদিন পর কাটলো আমাদের। এইটাকে ছিঁড়ে দেবে কিন্তু মা। ধরে না মাম্মা বকবে, মাম্মা শখের জিনিস সব এগুলো। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সুখী গৃহিণী। টাটা।